স্পর্শকাতর অনেক বিষয় আছে। তো দেখা যাচ্ছে হুট করে আমাদের জন্য একটু এটা কিন্তু টাফ হয়। আমি কাকে, কাকে দাওয়াত দেব? তারপর হচ্ছে ওখানে পার্টিসিপেশন এর বিষয় যেমন বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও একেক জায়গায় তো কালচার একেক রকম। তাদের ঠিক কিভাবে ট্রিট করা হয়। তো সেই জায়গা থেকে একটা নতুনত্ব কিন্তু আসছে। তো যেহেতু খুব সেনসিটিভ জিনিস, আমরা আবার সময়ও কম পাচ্ছি। এইজন্যে চাচ্ছি আসলে প্রোগ্রামটা তো পিওনর না। প্রোগ্রাম হচ্ছে আমাদের সবার। আর আগে তো যখন এখানে আসিনি তখনও বলতাম যে খোকসা উপজেলা। কিন্তু এখন তো বলতে হয় আমার খোকসা উপজেলা। তো সবাই মিলে একটু ভালো মতো কাজ করতে চাই। আপনারা তো বলা যায় সমাজের দর্পণ। তো অবশ্যই তার সাথে একটা অন্যভাবে বিশেষায়িত করাও দরকার যে যারা মূলধারার সাংবাদিকতা করে। আসলে প্রফেশনটা খুব নোবেল ছিল। আমার খুব কাছের মানুষজন খুব ভালো ভালো জায়গায় সাংবাদিকতা করতে দেখছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন যে একটা বড় গোষ্ঠী কিন্তু আপনাদের এই মাধ্যমটাকেও কিন্তু কলুষিত করে ফেলছে। যাতে করে কিন্তু মানুষের সেই আস্থা অর্জনের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জন্যে আমরা আমার যেটা প্রত্যাশা থাকবে, আমি বাকি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি যে আপনি কোথাও ত্রুটি দেখতে পেলে যে কোনো আমি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে আমাকে একটু জানাবেন। আমরা চেষ্টা করব যে যত অল্প সময়ের মধ্যে এটার সম্ভাব্য সমাধানের চেষ্টা করা যায়। সব সমস্যার সমাধান কিন্তু আমার হাতে থাকলে আর কাউকে লাগতো না। এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমরা যে সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আপনার আমার আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু একই। সেটা হচ্ছে কিভাবে এই খোকসা উপজেলাবাসী বা এদের বেটারমেন্ট করা যায়। এর বাইরে কিন্তু আপনি চিন্তা করবেন না। আপনি দেখেন যে প্রফেশনে আছে না কেন সবারই কিন্তু টার্গেট আলটিমেটলি ওই একই। তো আমরা ভালো কিছু করতে চাই। আমাদের বিভিন্ন সময়ে যে ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে আমরা সেইগুলো থেকে শিক্ষা নিয়ে যেন যোগ্য লোকের হাতে যোগ্য জিনিস তুলে দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব এবং এই ক্ষেত্রে মানে সর্বাত্মক সহযোগিতা আপনারা করবেন। আপনার অনেক সময় দেখা যায় যে আমরা ব্যস্ততার কারণে মিটিং আছে আপনাদের ফোন ধরতে পারি না। এটা টেক্সট করে রাখলেও সেটা আমরা চেষ্টা করি দেখার জন্য। এবং আপনাদের জন্য বেশ কিছু অ্যাসাইনমেন্ট থাকবে আমার তরফ থেকে। যেমন অনেকে কিন্তু এসে শুধু পরিচিত হয়ে যায়। এসে ধরেন অনেকের মধ্যে একটা খোঁচা দিয়ে গেল। আমার কথাটা হচ্ছে আপনি শুধু আমার বা আমার যারা সংশ্লিষ্ট যারা কাজ করছে বা আপনার কলিগের বদনাম করবেন অথবা সমালোচনা করবেন শুধু সেটা না। যেখানে ব্যত্যয় হচ্ছে সেটা আপনি তুলে ধরতে হবে এবং সম্ভাব্য সমাধানের পথ আপনাকে দেখাতে হবে। আবার অনেকেই আছে এই সম্ভাব্য সমাধানের পথের কথা বললে যে আমাকে সম্ভাব্য সমাধানের কিছু অপশন দেয় আর আসে না। তার মানে সে ওইটা নিয়ে হোমওয়ার্ক করতে রাজি না। সে শুধু সমালোচনা করতে আসে। আমরা এটা চাই না। গঠনমূলক সমালোচনা যেখানে হবে সেখানে কিন্তু সমাধানের পথ বাতলে দেওয়া থাকে। যে স্যার এই সমস্যা আছে, এই জিনিসগুলো হতে পারে। অবশ্যই যেহেতু আমি অথরিটি থাকলে ডিসিশন আমি নিব, কিন্তু আমি আপনার সঙ্গে আলাপ করে নিব। আপনি এখানকার স্থানীয়, আপনি আমাকে পরামর্শ দিয়ে এই সহযোগিতাটা করতে পারবেন। যেটা আমি হুট করে এসেই এটা পারবো না। আমি হুট করে এসো না, আমরা অনেকদিন ধরে এখানে আছি মনে করেন। তারপরেও তো অনেক কিছু খবর আমি একভাবে দেখি, আপনি আরেক আরেক জায়গা থেকে দেখছেন। তো এই জন্য আপনাদের কাছে এটুকু রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং আমার মানে নির্বাহী অফিসার হিসেবে আমার দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো সময় আপনারা আমাকে সহযোগিতা করার জন্য হাত বাড়াবেন। ধন্যবাদ স্যার।